Namaskar, I'm Aditya and welcome to my YouTube channel Gangchil and also a new series of সিকিম ট্রাভেল। তো আগের পর্বে যেমনটা আমরা দেখেছিলাম, আমি পদমচিনে নাইট স্টে করে পরের দিন জুলুক ঘুরতে গেছিলাম এবং জুলুক সিল্ক রোড ঘুরে জুলুককে টাটা বাই বাই করে সেখান থেকে বেরিয়ে গেলাম আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, তবে এটাই আমার লাস্ট স্পট যেখানে আমরা এক রাত্রি স্টে করব এবং পরের দিন আমরা এখান থেকে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। যে জায়গাটা আগের দিন দেখাচ্ছিলাম, যেখানে ভিডিওটা এন্ড করলাম, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, আমরা নিচের দিকে নামছিলাম। আমাদের পরবর্তী স্পট অ্যাকচুয়ালি ঋষিখোলা। রাস্তা খুবই বাজে, খুবই ভয়ঙ্কর। গুগল ম্যাপে রাস্তা তো বোঝাই যাচ্ছে না যে রাস্তাটা কোথা দিয়ে গেছে, কারণ গুগল ম্যাপে এক্স্যাক্ট লোকেশন ঠিক করে দেখাচ্ছে না। আমার ভাই তো বিরক্ত হয়ে আগে নেমে গেছে যে আদেও রাস্তাটা ঠিক কিনা, আদেও রাস্তা আগে আছে কিনা সেটা দেখার জন্য, এবং সে নেমে গিয়ে একটা ময়ূরও দেখতে পেয়েছে। তারপরে ছুটে এসে আবার গাড়িতে উঠে পড়ে এবং এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট এরকম রাস্তা দিয়ে যাওয়ার পরে অবশেষে আমরা নিচে পৌঁছালাম ঋষি নদীর পুরোপুরি বর্ডার লাইনে। এই যে পার্টটায় আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হলো সিকিম, আর ঋষি নদীর ওই পার্টটা হলো ওয়েস্ট বেঙ্গল, আর এই ঋষি নদীটা হচ্ছে বর্ডার লাইন। আচ্ছা, একটু বলে রাখি, এখানে খোলা শব্দের অর্থ হলো নদী, ঋষি খোলা হচ্ছে কি ঋষি নদী। তো আমাদের সিকিম থেকে আমাদের হোমস্টে যাওয়ার জন্য এই কাঠের একটা ব্রিজ, যেটা মারাত্মক টলমল করছিল, এই ব্রিজটা পার হয়ে যেতে হয়। অবভিয়াসলি বুট পরেছিলাম বলে সবাই আমরা নিচে দিয়ে যেতে পারিনি, না হলে নিচে দিয়েই চলে যেতাম ঠিক। তো যাই হোক, এরকমভাবে আস্তে 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 সন্তর্পণে পা বাড়িয়ে বাড়িয়ে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ঋষিখোলা। আর এই হলো আমাদের ঋষিখোলার হোমস্টে যাওয়ার রাস্তা। ব্রিজ থেকে নেমে ডান দিকে যে হোমস্টেটা দেখা যাচ্ছিল ওটাই আমাদের হোমস্টে। খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, বেশি লোক নেই, শান্তশিষ্ট পরিবেশ, পাহাড়ি খরস্রোতা নদীর কন্টিনিউয়াসলি আওয়াজ, হাওয়া সুন্দর মনোমুগ্ধকর, মানে মনটা জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন এখানে একদিন না, এখানে 2 রাত্রি স্টে করলে খুব ভালো হতো। এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে, যে যেরকমভাবে চান সেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়। রাত্রিবেলা বারবিকিউ, বোনফায়ারেরও ব্যবস্থা থাকে এখানে। এই হলো আমাদের হোমস্টের ভিতরে ছোট্ট একটা বাগান, আর আমরা রয়েছি এই পাশের কটেজ রুমটাতে। এক একটা কটেজের মধ্যে 3টে করে রুম আছে এদের। তো আমরা এই প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমাদের রুম। আমি আর ভাই একটা রুমে স্টে করছি, বাবা আর মা একটা রুমে স্টে করছে। একটু রুমটার ভিতরটা আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের রুম, 2টো বড় বড় বেড। অবভিয়াসলি এখানে 4 জন থেকে 6 জন থাকতে পারবে। বিছানা তো সুন্দর, এখানে ফ্যানের ব্যবস্থাও রয়েছে, কেননা এখানে অত ঠান্ডাও পড়ে না, তো ফ্যানটা দরকার পড়ে। বাথরুম রয়েছে, বাথরুমে গিজার আছে, কোমোড সিস্টেম করা আছে। আর হোটেলের বাইরে থেকে ঠিক এরকমই দৃশ্য দেখা যায়, খুব সুন্দর, খুব সুন্দর। সবসময় মনে হবে বাইরের দিকে তাকিয়ে বসে থাকি, এত সুন্দর সিনারি। দুপুরের খাবার সেরে আমরা চলে গেছিলাম একটু নদীতে পা ভাসাতে। অবশ্যই খরস্রোতা নদী হাতের কাছে পেয়েছি, একটু সেখানে পা ভাসাবো না, এটা কোনো দিন হয়? তো দুপুরের খাবারে ছিল আজকে ভাত, ডাল, 2টো তরকারি, ডিম, চিকেন, অনেক কিছুই ছিল, এলাহি আয়োজন। খুব ঘরোয়াভাবে বানানো হয়েছিল খাবার। তো পেট ভর্তি করে খাবার খেয়ে একটু নেমে গেলাম নদীতে একটু গা হাত পা ভেজানোর জন্য। তো বেশ কিছুক্ষণ নদীতে থেকেছিলাম। একটু সন্ধে হতেই পুরো দৃশ্যটা যেন কত সুন্দর বদলে গেল। চারিদিকে পাহাড়, আর তার মাঝখানে ছোট্ট একটা উপত্যকার মতো জায়গায় একটা হোমস্টে। সেখানে সন্ধে বাড়তেই আমাদের হোমস্টে বোনফায়ারের ব্যবস্থা করে দেয় এবং আমরা খুব মজা করি।
এভাবেই একটা সুন্দর স্মৃতি নিয়ে রাত্রিটা কাটিয়ে পরের দিন ভোরবেলা ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি পুরো দৃশ্য পরিবর্তিত হয়ে গেছে। চারিদিকে মেঘ আর কুয়াশার খেলা, তার মাঝখানে আমাদের এই হোমস্টে। রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর জলের বেগ সে তো আরও বেড়ে উঠেছে। তো আজ আমাদের যাওয়ার পালা। এই হলো হোমস্টে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি তরকারি, কেননা সকাল সকাল বেরোবো যেহেতু, আর বেশি তেলে ভাজা খেতে ইচ্ছা করছিল না। তো আশপাশের অবস্থাটা একবার দেখুন, দেখলে বুঝতে পারবেন। তবে এখানে বর্ষাকালে কিন্তু পুরো ব্যবসাটা বন্ধই থাকে এদের, কেননা জল পুরো উপরে চলে আসে। আর এই হোমস্টেতে যা যা কিছু খেয়েছি তার বেশিরভাগ, লাইক সবজি বলুন বা মুরগি বলুন, তারা সব কিছু এখানেই চাষ করে। তো ব্রেকফাস্ট সেরে এবার আমাদের ফেরার পালা। ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, আমরা ওখান দিয়ে সোজা এই রাস্তাটা দিয়ে আসলাম, কেননা আমাদেরকে একটা অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবে। যে রাস্তা দিয়ে আমরা এসেছি ওই রাস্তা দিয়ে গাড়ি আমাদেরকে নিয়ে উপরে উঠতে পারবে না। অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে আরও একটা রাস্তা ছিল এবং সেই রাস্তাটা যথেষ্ট ভালো। তো না জানলে যা হয়, প্রথমবার আমাদের গাড়ির ড্রাইভারও প্রথমবার ঋষিখোলায় আসে, আমরাও প্রথমবার। তো স্বভাবতই যে আমরা রাস্তাটা ঠিক বুঝতে পারিনি। তো রাস্তা পেরিয়ে এরকমভাবে একটা মাটির রাস্তা করে দেওয়া আছে, এর পাশেও একটা হোমস্টে। এই হোমস্টের ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে। সেই দেখতে পাচ্ছেন আমার ভাই আর একটা দাদা যাচ্ছে, ওই দাদাটা হোমস্টেরই। দাদাটা আমাদের কিছুটা ব্যাগ নিয়ে নিয়েছেন। ওখানে একটা ছোট্ট পুল আছে, ওই পোলটা পার হয়ে আমাদেরকে গাড়ির দিকে যেতে হবে। এই যে নদীর ধার, আর এই দেখা যায় পোল। সেই একই পোল বাঁশ দিয়ে আর লাঠি দিয়ে বানানো, খুবই নড়বড়ে। এই পোলটা পার হয়ে যেতে হবে আমাদের গাড়ির কাছে। আমাদের গাড়িটা যদিও আগেই দাঁড়িয়ে আছে। তো এবার যেহেতু বাড়ি ফেরার পালা, গাড়িতে উঠে মনটা খুবই খারাপ লাগছিল, কেননা এবার ফিরে যেতে হবে আবার সেই কর্মব্যস্ততার জীবনে। এটাই হয়তো নিয়ম, জীবনে মাঝে মাঝে একটু ব্রেক দরকার, এবং এই ব্রেকটাই হয়তো গিয়ে আমাদের কাজে, আমাদের জীবন ধারণে একটা এনার্জি, একটা অ্যাক্সিলারেটর হিসাবে কাজ করে। এটাকে আমাদের মেনে নিতে হবে। আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ট্রিপ নিয়ে আসবো আপনাদের সামনে আমি। আমাদের যাওয়ার ট্রেন শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে ক্যাপিটাল এক্সপ্রেসে করে আমরা যাব বারসই, এবং সেখান থেকে রাধিকাপুর এক্সপ্রেসে করে এগিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। যেমনটা বলেছিলাম, শিলিগুড়ি থেকে আমাদের ক্যাপিটাল এক্সপ্রেস ছিল। ট্রেনটা যদিও 1 ঘন্টার কাছাকাছি লেট ছিল, ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আমাদের রাধিকাপুর এক্সপ্রেস ছিল রাত্রিবেলা 10:30টার কাছাকাছি। ট্রেন 1 ঘন্টা 2 ঘন্টা লেট করলে কোনো অসুবিধা আমাদের হতো না। মনটা খুবই খারাপ এখনও যে বাড়ি ফিরে যেতে হচ্ছে। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা দেরিতে আমরা পৌঁছালাম বারসই জাংশনে। বারসইয়ের বাইরে থেকে আমরা রুটি তরকা কিনে নিয়েছিলাম এবং ওটাই খেয়েছিলাম। যেহেতু ফিরে যেতে হচ্ছে তো মনটা অতটা ভালো ছিল না, তাই আর তেমনভাবে ভিডিও বানাইনি। পরের দিন ভোরবেলা রাধিকাপুর এক্সপ্রেসেই ঘুম থেকে উঠে একটু একটা ক্লিপ নিয়ে নিলাম ছোট্ট করে। আমার এই পুরো সুন্দর স্মৃতিটা তৈরি করার জন্য নট অনলি আমার পরিবারের, থ্যাংক ইউ ভেরি মাচ হরাইজন গেটওয়ে। তারা আমার পুরো জার্নিটাকে পুঙ্খানুপুঙ্খভাবে, এত সূক্ষ্মভাবে, এত ভালোভাবে কমপ্লিট করিয়েছে। অসংখ্য ধন্যবাদ।
আজ সিকিম জার্নির অন্তিম পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা জার্নি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।